আমার জ্যোতিষ জীবনের অভিজ্ঞতায় আমি দেখেছি, জন্মকালীন মঙ্গল যদি বলবান হয়ে যদি শুভ নক্ষত্রে থাকে এবং সেই নক্ষত্রের অধিপতি যদি বলবান হয় এবং এরা উভয়ই লগ্ন ও রাশির চতুর্থ ভাবের সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করে থাকে, তার সঙ্গে দেখতে হবে লগ্নপতি, নবম স্থানের অধিপতি, দশমপতি বলবান হয় যদি, তাহলে উত্তম গৃহলাভ তো হবেই এবং ভালোভাবে জীবনযাপন ওই গৃহে করতে পারবেন। তাহলে শুধু লগ্নের চতুর্থ স্থান বা চতুর্থপতি দিয়ে বিচার করলেই চলবে না,